ছিল বীরপাড়ার সবচেয়ে ধনী ব্যক্তির বিবাহ আয়োজন। এই বিবাহ কিন্তু অন্য সব বিবাহের থেকে একদমই আলাদা, কারণ এই বিয়ের আয়োজন এবং নিয়ম সবকিছুই ছিল ভিন্ন। যেহেতু বীরপাড়ার সবচেয়ে ধনী ব্যক্তির আজ বিয়ে, তো সেক্ষেত্রে তারা কিন্তু আয়োজনের কোনো ত্রুটি রাখেনি। পুরো গ্রামবাসী এই বিয়েতে যোগ দেয়। চারদিকটা যেন খুশির আমেজে এবং আলোকসজ্জায় ভরে উঠেছিল। সব গ্রামবাসীদের মনে ছিল দারুণ উচ্ছ্বাস। বাজির কানফাটা শব্দে এন্ট্রি হয় বরের গাড়ির। বরের মনে দ্বিগুণ আনন্দ সৃষ্টি করার জন্য বরের শালীরা ছুটে চলছে বরকে বরণের আশায়। আর ইনি হলো বরের ছোট বোন ঝিলমিল রাতি। এরপরে শুনেছি এনারই বিয়ে হওয়ার কথা। যাই হোক, এনাকে সামনে থেকে দেখে আমি তো ধন্য। অপরদিকে গ্রামবাসীরা যেই উদ্দেশ্যে নিয়ে বিয়ে বাড়িতে এসেছিল, সেই উদ্দেশ্য সম্পূর্ণ করার জন্য ছুটে চলছিল মহাভোজের দিকে, যেখানে খাওয়ার দাওয়ার কিন্তু সম্পূর্ণ সাজিয়ে রাখা ছিল। খাওয়ারগুলো দেখে আমার লোভ লাগলেও নিজের লোভকে কন্ট্রোল করে আমি চলে গিয়েছিলাম যেখানে বিবাহ আয়োজনটি সম্পূর্ণ করা হবে, সেখানে কিছু নিয়মকানুনগুলো দেখতে। চারদিকটা যেন আলোর রসনায় পুরো ভরে উঠেছিল। তারপর ডাক আসে যে এখন বিবাহ সম্পন্ন হবে এবং এখানে কনেকে বসানো হয়েছে। বাকি গ্রামবাসীর মতন আমিও ছুটে চলে যাই কনেকে দেখবার উদ্দেশ্যে। এই লাইন যেন দিদি নম্বর 1-এর অডিশনের লাইনকেও হার মানায়। আর তার সাথে স্নান না করা আসা কিছু মানুষের গায়ে তুমুল ঘামের গন্ধ। ওফ, এত কষ্ট সহ্য করার পর এই যে আমাদের কনের দর্শন। কনে তো দেখছি এখানে উপোস ভেঙে খাওয়া শুরু করে দিয়েছে। এত কষ্ট সহ্য করে যে হাওয়াইতে একটা কনেকে দেখতে পাবো, এটা একদম ভাবিনি। হোমযজ্ঞেরও আয়োজন শুরু করা হয়ে গেছে। আর এরা হলো তারা যারা অন্যের বিয়েতে নিজেরাই কনে সেজে ফটোগ্রাফারদের তাড়িয়ে দিয়ে ফোন দিয়ে ছবি তোলে। আর ইনি হলো বরের এক্স। দুটো তারাবাতি জ্বালিয়ে তার সাথে সাথে তার মনের ইমোশনগুলোকেও জ্বালিয়ে দিয়েছে। আর ওনার কষ্ট থেকে ইনিও কষ্ট পাচ্ছে। যাই হোক, আমরা আমাদের মতন ফানুস উড়িয়ে হাওয়াইতা কনে এবং বরের সুখী দাম্পত্য জীবন মঙ্গল কামনা করছি। ঠিক তেমন সময়ই হঠাৎ দেখি এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতন দৌড়াদৌড়ি লেগে গেছে। কারণ বর ছিল চুল্লুখোর, চুল্লু খেয়ে মাঠে শুয়ে রয়েছিল। এই কি কাণ্ড রে বাবা! নিমেষেই খবর চলে যায় হাওয়াইতা কনের বাবার কাছে এবং বাবা এই বিষয়টা নিয়ে কড়া প্রতিবাদ জানায় এবং তারা বসে এখানে মীমাংসায় আসে। সে ওদের বিয়ে হোক না হোক তাতে আমার কোনো যায় আসে না। আমি এত বড় জায়গায় আসতে পেরেছি, এসব কিছু দেখতে পেরেছি, এটাই আমার জন্য অনেক। পরে কি হলো অত সব জানি না, তবে আজকের এই ভিডিওটা এতখানি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর অবশ্যই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।